আমার না তেমন কোনো কথা নেই। বৌদি সবসময় আমাকে বিপদের মধ্যে ফেলে। আমি কিন্তু বৌদিকে এমনটার জন্য কিছুই বলিনি। কিছু বলার থাকলে বলুন। আমার খুব খারাপ লাগছে, আপনাকে এভাবে আমার সামনে একা বসিয়ে দিয়ে গেল। আমি কি বলবো? আচ্ছা, আমি তাহলে উঠি। বসুন প্লিজ। আপনার কিছু বলার না থাকলেও আমার কিছু কথা আছে। বিয়ে করতে এসেছেন অথচ কিছুই বলার নেই আপনার। কি বলবো, মানে আমার মাথায় এসব কিছুই আসে না। আপনার এমন কোনো কথা নেই যে আমাকে বলতে ইচ্ছে করছে? কি 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 ব্যাপার, মানে দরজা বন্ধ করে দিলেন যে? না, মানে আরতি দরজায় উকি মারছিল। ও, আপনার শাড়িটা খুব সুন্দর। আর কি সুন্দর? আপনার আপনার সবকিছু সুন্দর। আসলে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। এটা কি আপনার নাম্বার? হ্যাঁ। আমি ভেবেছিলাম আপনি বোধহয় অন্য কোনো নাম্বার দিয়ে আমাকে ফোন করেছেন। আমি আপনার সাথে প্রতারণা করতে পারবো না। সেটা তো আপনাদের বাড়িতে বসে আপনি বলেছিলেন। নতুন করে এখানে ডেকে এনেছেন কেন? আমাদের বাড়িতে যে বিয়ের আয়োজন চলছে সেটা কে থামাবে? সেটা আপনাকে থামাতে হবে। মেয়েরা সবকিছু পারে না। মেয়েরা অপমান করতে পারে। আপনি একবারও জিজ্ঞেস করছেন না যে আমি কেন বিয়েটা করতে চাইছি না? সেটা জানার প্রবৃত্তি আমার নেই। আপনি আরতিকে বিয়ে করবেন? আরতি আমার ছোট বোন, ও খুব লক্ষ্মী মেয়ে, খুবই ভালো মেয়ে। আপনি আপনি যদি ওকে বিয়ে করেন আপনি সুখী হবেন। বুঝলাম না। দেখুন, আপনি আমাকে বিয়ে করতে এসেছেন। আমার সাথে যদি আপনার বিয়েটা না হয় তাহলে আপনার যেমন কিছু আসে যায় না, আমারও কিছু আসে যায় না। কিন্তু আপনার পরিবারের সাথে আমাদের পরিবারের সম্পর্কটা যদি না হয় তাহলে আমাদের পরিবারের মান সম্মান, মানে আমার বাবা মা ভীষণ অপমানিত হবে, খুব কষ্ট পাবে তারা। দেখুন, আপনার তো একটা ভালো মেয়ে দরকার, তাই না? ব্রাহ্মণ বংশের একটা ভালো মেয়ে। আরতি তো তাই। আপনার কি হয়েছে? আপনি এভাবে পাগলের মতো কেন করছেন? আচ্ছা ঠিক আছে, আমাকে আপনার বিয়ে করতে হবে। আসুন আমরা অন্য কথা বলি। অন্য কথা। আপনি আরতিকে বিয়ে করবেন প্লিজ, প্লিজ। আপনি আমাকে কথা দিন। আপনি কোন অধিকারে আমাকে এই কথাটা বলছেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না স্বপন বাবু। আমার শুধু আমার আমার বাবার মুখটা আমার চোখের সামনে ভাসছে। আমার বাবার অপমানিত মুখ, আমার বাবার চোখে জল, এটা আমি ভাবতেই পারছি না।